অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ সংসদে পাশ হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপি সরকারের এই বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে। ৯,৩৮,০০০ কোটি টাকার এই বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলানোর পাশাপাশি নতুন অর্থবছরের অর্থনৈতিক রূপরেখা দেওয়ার চেষ্টা করছেন অর্থমন্ত্রী। ২৬ সালের গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৩ সপ্তাহ ধরে সংসদ সদস্যদের আলোচনার পর মঙ্গলবার ২০২৬ সালের নির্দিষ্টকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। এর আগে সোমবার পাশ হয় অর্থ বিল। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। নতুন অর্থবছরের জন্য বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। বার্ষিক মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬.৬% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬,০৪,০০০ কোটি টাকা। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। আর বাজেটে ঘাটতি আছে ২,৪৩,০০০ কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের মধ্যে সবচেয়ে বেশি ১,১২,০০০ কোটি টাকা নেওয়া হবে ব্যাংক খাত থেকে। বাজেটের উপর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ছাঁটাই প্রস্তাব আনে। কয়েকটি প্রস্তাবের উপর আলোচনা হলেও শেষ পর্যন্ত সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা ও অনিয়ম তৈরি হয়েছিল তা নিরসনে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বিধান শিথিল এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা সহ বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনা হয়েছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।